নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমকি আবার চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে একদম রিচ খেতে ভালো লাগছে না। হালকা ফুলকার মধ্যে কিন্তু রান্নার স্বাদ হতে হবে, নয়তো বাড়ির লোক খাবে কেন। তাই গরমের উপযোগী আজ একটা রান্না নিয়ে এসেছি, হাতে মাখা টক চচ্চড়ি। এটা কিন্তু আমার মায়ের রেসিপি। এগুলো কি বলুন তো, অনেক পুরনো রান্না। তখনকার দিনে মা মাসিরা এত বিভিন্ন রকমের হাতা খুন্তির ব্যবহার করতো না, তারা কিন্তু হাতেই কামাল করে দিত। তাই আজ রান্না করে দেখাবো হাতে মাখা টক চচ্চড়ি। আর এই রান্নাটি করার জন্য আমি কি নিয়ে নেব একবার একটু দেখে নিই। আমি এখানে কিছুটা চাবড়া চিংড়ি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ছোট করে কাটা দুটো আলু আর দুটো টমেটো, সেটাও আমি ছোট করেই কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর নিয়েছি নুন, চিনি, হলুদ গুঁড়ো। আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি সবার প্রথমে। তারপরে ছোট করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি টমেটোর টুকরো, এরপরে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দিলে টক চচ্চড়ি তো স্বাদটা খুব ভালো হয়। নিয়ে নিচ্ছি সর্ষে বাটা, আমি এখানে 2 চামচ সর্ষে বাটা নিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতন নুনটা নিচ্ছি, আর চিংড়ি মাছে তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই হলুদ একদম অল্প পরিমাণে নিচ্ছি। আর কাঁচা পাকা চেরা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। সবার শেষে আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু একদম সবার শেষে দেব। খুব ভালো করে মাছ এবং সমস্ত রকমের উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি। রান্নাটির নামই কিন্তু হাতে মাখা টক চচ্চড়ি, আর হাতে মাখার কিন্তু স্বাদই আলাদা। এরপরে আমি পরিমাণ মতন একটু জল নিয়ে নিচ্ছি। গ্যাস অন করে দিচ্ছি। আমি এখন এই কড়াইটা গ্যাসে বসিয়ে দেব রান্না হতে। আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম এবং গ্যাস অন করে দিলাম। সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন অন্তত মিনিট 15 লাগবে এটা হতে। আস্তে আস্তে ফোটা শুরু হয়েছে। এই রান্নাটি কিন্তু গ্রাম অঞ্চলের রান্না এবং খেতে ভীষণই সুস্বাদু, আর খুব কম পরিমাণ জিনিস দিয়ে এই রান্নাটি তৈরি হয়ে যায়। ঝোল ফুটে উঠেছে, এখন ঢাকনা বন্ধ করে মিনিট 10 রাখবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। চিংড়ি মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
তৈরি হয়েই গেছে হাতে মাখা টক চচ্চড়ি। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে পরিবেশন করে দেবো। তৈরি পরিবেশনের জন্য। তৈরি করে নিলাম হাতে মাখা টক চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন। আর আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য দিন অন্য রান্না নিয়ে।